অর্থাৎ ওই মজলিসের মধ্যে যে আলোচনা আল্লাহ তাআলা সকল নবীদের সামনে করেছিলেন, সেই আলোচনা হলো এই মিলাদের আলোচনা। সেই বিষয়ের উপরে আল্লাহ তাআলা সকল নবীদেরকে ওয়াদাবদ্ধ করিয়েছিলেন সেই মজলিসের মধ্যে। সেই মজলিস থেকে আমরা মিলাদুন নবীর সূচনা পেয়েছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লা মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে জানি না আমরা মুর্শিদ জানে ঠিকানা আমরা মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রথমে ওই মহান মনিবের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে এই পবিত্র দিনে, পবিত্র জুমার দিনে আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে না এনে দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে লিপ্ত রাখতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রহম করেছেন, অনেক করুণা করেছেন, যেই কারণে আমরা আল্লাহর ঘরে আজকে এই শুক্রবার আসতে পেরেছি। এই সময় অনেকেই বাহিরে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওই দুনিয়াবি সকল কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর শুকরিয়া আদায় করার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য আবারও সকলে শুকরিয়া আদায় করি, শুকর করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি ওই মহান মনিবের, যিনি আমাদেরকে এমন একটি ধর্মের মধ্যে পাঠিয়েছেন যে ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে অসংখ্য ধর্ম রয়েছে, বিভিন্ন ধর্ম রয়েছে, কিন্তু যত ধর্ম পৃথিবীর মধ্যে রয়েছে সকল ধর্মের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে আমার কাছে যে পছন্দের ধর্ম, সেই ধর্মটা হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে করুণা করে ওই আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর ধর্ম ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে জন্মগ্রহণ দিয়েছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, সকলে করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি ওই মহান মনিবের, যিনি আমাদেরকে এমন একটি জাতির মধ্যে পাঠিয়েছেন
যেই জাতি সম্পর্কে আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলার 18,000 মাখলুকাত রয়েছে, 18,000 সৃষ্টি রয়েছে, কিন্তু সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি যে সৃষ্টি, সেই সৃষ্টিটা হলো মানুষ জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানুষ জাতির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, সকলে করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি ওই মহান মনিবের, যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যেই নবীজির উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত লিখত, আল্লাহ আপনি আমাদেরকে যদি নবী না বানাইয়া আপনার ওই কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হিসাবে যদি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতেন, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা সেই নবীদের মধ্য থেকে শুধুমাত্র একজন নবীর দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, সেই নবী হলো ঈসা আলাইহিস সালাম। এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বর্তমানে চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে রেখেছেন, এবং কিয়ামতের আগ মুহূর্তে ওই ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ার মধ্যে পাঠাবেন। যখন দাজ্জালের আগমন হবে ওই সময়ে ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ার মধ্যে পাঠাবেন, তবে ওনাকে নবী হিসেবে পাঠাবেন না। ঈসা আলাইহিস সালামকে আমাদের নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন, কেননা সকল নবীরা দোয়া করেছিল, সেই জন্য একজন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। কিন্তু আমরা আল্লাহর দরবারে কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন আল্লাহর দরবারে আমরা দোয়া করি নাই যে আল্লাহ আমাদেরকে আপনি আপনার শেষ নবী রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত বানান। বিনা দরখাস্তে, না চাহাতে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিব, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই জন্য আবারও সকলে শুকরিয়া আদায় করি, সকলে করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম ওই নবীজির কদমে, যে নবীজি মদিনাতুল মুনাওয়ারায় শুইয়া আমাদের জন্য এখন উম্মতি বলে কান্দেন, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, উম্মতের কান্ডারি নবী, নূরুন আলা নূর নবীজি, হায়াতুন নবী, যে নবীজি আমাদের দু জাহানের জন্য শাফায়াতকারী, সেই নবীজির উপর আমরা দুরূদ পড়তেছি এবং ভবিষ্যতে পড়ব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, শুকর করি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মধ্যে লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। কিরকম? একদিন হযরত মুসা আলাইহিস সালাম তার হুজরা শরীফ থেকে বের হলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তুর পাহাড়ে যাবেন। ওই সময়ে মুসা আলাইহিস সালাম যখন রওনা হলেন, ওই সময় রাস্তার মধ্যে এক যুবক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মুসা, তুমি কোথায় যাচ্ছ? ওই সময় মুসা আলাইহিস সালাম বললেন, আমি যাচ্ছি তুর পাহাড়ে, আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করবো, আল্লাহর সাথে আমি কিছু কথাবার্তা বলবো। তো ওই সময় ওই যুবক বলতেছে, হে আল্লাহর নবী, আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলতে যাবেন, তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আমি পূর্বে অনেক ধনী ছিলাম, আমার অনেক সম্পদ ছিল, কিন্তু আল্লাহ তাআলা ধীরে ধীরে আমার সকল সম্পদ উঠিয়ে নিয়েছেন, আমাকে একদম গরিব বানিয়ে দিয়েছেন। বর্তমানে আমার পরনের মধ্যে একটি চাদর ছাড়া আমার বর্তমানে নাই বলতে কিছুই নাই। আপনি আল্লাহর কাছে একটা কথা জিজ্ঞেস করবেন যে আমি আল্লাহর কাছে কি এমন অপরাধ করলাম যে অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে আমার সকল সম্পত্তি নিয়ে গেছেন এবং আমাকে একদম গরিব বানিয়ে দিয়েছেন, এবং কেন আমার এই অবস্থা, আর কি করলে আল্লাহ তাআলা আমাকে আবার পূর্বের জায়গার মধ্যে পৌঁছে দিবেন। সেই কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর দরবারে আপনার এই প্রশ্নটা জিজ্ঞেস করব। এই কথা বললে মুসা আলাইহিস সালাম সামনে রওনা হলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন লোক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর নবী, আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। উনি বলতেছেন, যেহেতু আপনি আল্লাহর সাথে কথা বলতে যাবেন, আপনার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্ন হলো, আপনি যেহেতু আল্লাহর কাছে যাবেন, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আমি পূর্বে অনেক গরিব ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন সম্পদ দিচ্ছেন, এখনো দিতেছেন, কিন্তু কেন দিতেছেন আমি তাও জানি না। আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আল্লাহ তাআলা কেন আমাকে এত সম্পদ দিতেছেন এবং আমি কি করার কারণে আমাকে দিতেছেন, এবং আমার তো এত সম্পদের দরকারও নাই, পর্যাপ্ত পরিমাণ সম্পদ আমার হয়ে গেছে। আপনি আল্লাহকে বলবেন যেন আল্লাহ আমাকে আর সম্পদ না দেয়। তো দুইজনের দুই প্রশ্ন মুসা আলাইহিস সালাম সঙ্গে নিয়ে তুর পাহাড়ে গেলেন, গিয়ে আল্লাহর সাথে সবকিছু কথাবার্তা বললেন, সাক্ষাৎ করলেন। শেষ পর্যায়ে যিনি চলে আসবেন, মুসা আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করে চলে আসবেন, ওই সময় মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহ, আমি যখন আপনার দরবারে আসবো, যখন আমি তুর পাহাড়ে আসবো আপনার সাথে কথা বলার জন্য,
ওই সময়ে দুইজন লোক আমাকে দুইটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? একজনে বলতেছে যে উনি নাকি পূর্বে অনেক ধনী ছিলেন, কিন্তু তিনি ধীরে ধীরে গরিব হয়ে গেছেন, কেন ওনার এই অবস্থা এবং কেন তার এই দশা হয়েছে এবং কি করলে সে আবার আগের জায়গায় ফিরে যেতে পারবে, সেই প্রশ্ন করেছে। আরেকজনে করেছে যে তিনি নাকি পূর্বে অনেক গরিব ছিলেন এবং ইদানিং সে অনেক বড়লোক হচ্ছেন এবং তার অনেক ধন সম্পদ হয়ে গেছে, তার আর ধন সম্পদের দরকার নাই, তিনি কেন এত ধন সম্পদের মালিক হচ্ছেন, সেই প্রশ্নগুলি আপনার দরবারে জিজ্ঞেস করছেন। তখন আল্লাহ তাআলা বলেন, এই দুই ব্যক্তির দুইটা আমলের কারণে দুইজনের দুই অবস্থা হয়েছে। কেননা একজনে যিনি জিজ্ঞেস করছেন যে আমি কেন ধনী থেকে গরিব হলাম, তার একটাই সমস্যা, তাকে আমি পূর্বে অনেক রহমত দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, অনেক সম্পদ দিয়েছি, কিন্তু সে যখন আমার নিয়ামত পাইছে, সে যখন আমার রহমত পেয়েছে, কিন্তু ওই সময় আমার রহমত পেয়ে কোনো সময় সে আমার শুকরিয়া আদায় করে নাই। যে শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে গেলাম, আর নারাজ হয়ে তাকে আমি তার উপরে যে রহমতগুলি দিয়েছিলাম, তাকে যে নিয়ামতগুলি দিয়েছিলাম, সকল নিয়ামত আমি আল্লাহ তাআলা আবার উঠিয়ে নিয়েছি। আর মুসা আলাইহিস সালাম বলতেছেন, তো আরেকজন লোকে বলল সে আগে অনেক গরিব ছিলেন, কিন্তু বর্তমানে সে অনেক সম্পদের মালিক হয়ে গেছেন, তার এই অবস্থা হওয়ার কারণ কি? তখন আল্লাহ তাআলা বললেন, তারও একটা আমল রয়েছে। সে আগে যখন গরিব ছিল তখন সে আমার শুকরিয়া আদায় করতো না, কিন্তু সে একজন সহি আলেমের সোহবতের কারণে সে আমার শুকরিয়া আদায় করা শিখে গেল, এবং যখন থেকে শুকরিয়া আদায় করা শিখে গেল, তার যদি কোনো কাজকর্মের মধ্যে লস হয় তাও সে শুকরিয়া আদায় করে, সে যদি কোনো কিছু হারিয়ে ফেলে তাও সে শুকরিয়া আদায় করে, সে যদি কোনো রহমত পায় তাও সে শুকরিয়া আদায় করে। তার এই শুকরিয়া আমার কাছে এমন গ্রহণযোগ্য হলো, এমন পছন্দনীয় হলো, তার এই শুকরিয়া আমার কাছে খুবই ভালো লাগলো, সেই জন্য আমি আল্লাহ তাআলা তাকে অফুরন্ত রহমত দেওয়া শুরু করলাম, সেই জন্য সে এখন অনেক সম্পদের মালিক হয়ে গেল। সেই দুই প্রশ্নের উত্তর নিয়ে মুসা আলাইহিস সালাম আবার তার হুজরা শরীফের যাওয়ার জন্য রওনা হলেন। যখন রওনা হয়ে গেলেন, ওই সময় রাস্তার মধ্যে ওই দ্বিতীয় ব্যক্তির প্রথমে লাগ পাইলেন, বললেন, হে আল্লাহর নবী, আপনি কি আমার প্রশ্নটা জিজ্ঞেস করলেন? হ্যাঁ, বলতেছে, হ্যাঁ আমি আপনার প্রশ্নটি আল্লাহর দরবারে জিজ্ঞেস করেছিলাম। আল্লাহ বলেছে, তুমি আল্লাহর এমনভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতেছো যেভাবে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেছেন, যে কারণে খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত রহমত দেওয়া শুরু করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে গরিব থেকে ধনী বানিয়ে দিয়েছেন। তারপরে এই বলতেছে, তাহলে আমার তো এত সম্পদের দরকার নাই। বলতেছে, আল্লাহ তাআলা বলছে, এই সম্পদগুলি তুমি যাকাত দাও এবং সেইগুলি গরিবের মধ্যে বিলিয়ে দাও। তারপরে মুসা আলাইহিস সালাম যখন সামনে আরেকটু চলে গেলেন, তারপর ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। ওই প্রথম ব্যক্তি বলতেছে, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি আমার প্রশ্নের উত্তরে কি নিয়ে আসছেন? তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহর দরবারে জিজ্ঞেস করেছিলাম। আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা তোমাকে পূর্বে অনেক সম্পদ দিয়েছে, অনেক রহম দিয়েছে, অনেক রহমত দিয়েছে, কিন্তু সেই রহমত পেয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, যেই কারণে আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ হয়ে গেছেন এবং আল্লাহর রহমত তোমার উপর থেকে ধীরে ধীরে উঠিয়ে নিয়েছেন, সেই জন্য তুমি ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছ। সেই সময় ওই সময় মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা তোমাকে একটি উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি আবার পূর্বের জায়গায় ফিরে যেতে চাও তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দাও। ওই সময় ওই লোক বলতেছে, আপনি কি বলেন যে আল্লাহ তাআলা আমার এত সম্পদ ছিনিয়ে নিয়েছেন, আমি ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? আমি আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না। সকলে করে নাউজুবিল্লাহ। ওই কথা বলার পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এমন এক বাতাস শুরু করলেন, যে বাতাসের প্রবলে ওই লোকের পরনের মধ্যে শুধু একটা চাদর ছিলেন, সেই চাদরটাও আল্লাহ তাআলা বাতাসের মধ্যে উড়িয়ে নিয়ে গেলেন। ওই সময় ওই লোক লজ্জায় পড়ে গেলেন এবং মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমার এই অবস্থা হলো কিভাবে? কেন আমি কি অপরাধ করলাম? বলতেছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করার না কারণে আল্লাহ তোমার উপর থেকে রহমত উঠিয়ে নিয়েছেন, আর এই মুহূর্তে তুমি আল্লাহর সাথে যে নাফরমানি করেছো, সেই নাফরমানির কারণে আল্লাহ তাআলা তোমার কাছে যে একটা শেষ সম্বল চাদর ছিল, সেই চাদরটাও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন।
ওই সময় ওই লোকে তার ভুল বুঝতে পেরে মুসা আলাইহিস সালামের কাছে আবার পুনরায় সে ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে তাওবা করে আবার নতুনভাবে সে ইমানদার হয়ে গেলেন। তারপর থেকে সে শুকরিয়া আদায় করা শুরু করলো। আল্লাহ তাআলা আবার তার আল্লাহর কুদরতিভাবে সেই বাতাসকে উল্টো করে দিয়ে তার চাদরকে আবার তার কাছে ফিরিয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। যাই হোক, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে সকল কিছুর মধ্যে আমরা রহমত পাবো। সবকিছুর রহমত পাওয়ার মূল কেন্দ্রই হচ্ছে শুকরিয়া আদায় করা। যে যত বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে সে তত বেশি আল্লাহ তাআলার রহমত পাবে। যাই হোক, আজকে এই পবিত্র মাস মিলাদুন্নবীর মাস, এই মিলাদুন্নবীর মাসের মধ্যে আজকে তৃতীয় জুমা। আজকে তৃতীয় জুমার মধ্যে যে খুতবার যে আলোচনার বিষয়, সেই বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সম্পর্কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সম্পর্কে যদি বিস্তারিতভাবে বর্ণনা করি অনেক সময়ের দরকার। যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস চলতেছে, এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমরা পেয়েছি, আমরা কোথা থেকে পেয়েছি, এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূচনা কোথা থেকে হয়েছে, সেই প্রসঙ্গে যদি, সেই টপিকসে যদি আমরা কথা বলতে চাই, তাহলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইখান থেকে সূচনা হয়েছে সেই জায়গার নাম হলো আরশে আজিম। অর্থাৎ আল্লাহ তাআলা যখন এই দুনিয়া সৃষ্টি করবেন, যখন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করবেন, এই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে একটি মজলিস তৈরি করলেন। মজলিস বলতে একটি মাহফিলের মতো। ওই মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে আল্লাহ তাআলা সকল নবীদেরকে একত্রিত করলেন। আল্লাহ তাআলার 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূল সকলকে একত্রিত করে আল্লাহ তাআলা একটি মজলিস সাজাইলেন। আর ওই মজলিসের মধ্যে সকল ফেরেশতাদেরকে সাক্ষী হিসেবে রাখলেন। আর ওই মজলিসের মধ্যে সভাপতি হিসেবে যিনি যাকে রাখলেন তিনি হলেন আমার আপনার প্রিয় হাবিব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর প্রিয় হাবিব, তাকে আল্লাহ তাআলা সভাপতি হিসেবে রাখলেন। আর ওই মজলিসের মধ্যে যিনি বক্তব্য দিবেন তিনি হলেন স্বয়ং আল্লাহ তাআলা। অর্থাৎ আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার আগে যে মজলিস সাজাইছিলেন, ওই মজলিসের মধ্যে সকল নবীগণ ছিলেন শ্রোতা, সকল ফেরেশতাগণ ছিলেন ওই মজলিসের সাক্ষী। আর ওই মজলিসের বিষয়বস্তু ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ওই মজলিসের মধ্যে যে আলোচনা আল্লাহ তাআলা সকল নবীদের সামনে করেছিলেন, সেই আলোচনা হলো এই মিলাদের আলোচনা। অর্থাৎ এই মিলাদের মূল আবির্ভাব হয়েছে আরশে আজিম থেকে। সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই আরশে আজিমের মধ্যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ পালন করেছেন। ওই আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন যে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। সকল নবীদেরকে, নবী এবং রাসূলদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো। তোমরা দুনিয়ায় গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়ায় আগমন করবেন, কিভাবে ইসলাম প্রচার করবেন, সেই সম্পর্কে তোমরা দুনিয়ায় গিয়ে বিস্তারিতভাবে তোমরা তোমাদের উম্মতদেরকে জানিয়ে দিবে। সেই বিষয়ের উপরে আল্লাহ তাআলা সকল নবীদেরকে ওয়াদাবদ্ধ করিয়েছিলেন সেই মজলিসের মধ্যে। সেই জন্য সেই মজলিসের নাম হলো মিলাদের মজলিস। আল্লাহ তাআলা সেই মজলিস থেকে আমরা মিলাদুন্নবীর সূচনা পেয়েছি। তারপরে ধীরে ধীরে আমরা পৃথিবীর মধ্যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে যাই। কিন্তু অনেকে বলে মিলাদুন্নবী, যেই মিলাদুন্নবী আমরা পালন করি, এই মিলাদুন্নবী তো নবী রাসূলগণ পালন করেন নাই, সাহাবীরা পালন করেন নাই, তাহলে আমরা কেন পালন করব? আর এই যে মিলাদুন্নবীকে আমরা ঈদ বলি, কিভাবে এই মিলাদুন্নবী ঈদ হলো? আবার সকল ঈদের সেরা ঈদ। তারা বলে, কিছু মানুষ বলে সকল ঈদের সেরা ঈদ তো নবী যেই ঈদ করেন নাই সেই ঈদ তো সকল ঈদের সেরা ঈদ হতে পারে না। নবী যেই ঈদ করেছেন সেই ঈদ হল সকল ঈদের সেরা ঈদ। তো তাদের কাছে আমার প্রশ্ন, যে ঈদ নবী করেন নাই সেই ঈদ সেরা নয়, আচ্ছা মানলাম, কিন্তু যে ঈদ নবী করেছেন সেই ঈদ সেরা ঈদ, এটাও মানলাম, কিন্তু যে ঈদ স্বয়ং আল্লাহ তাআলা সর্বপ্রথম করেছেন সেই ঈদ কি সেরা ঈদ না? অবশ্যই সেরা ঈদ। তো আল্লাহ তাআলা যে ঈদ করেছেন সেই ঈদই হলো সকল ঈদের সেরা ঈদ। আর যেই নবীকে দুনিয়ার মধ্যে না পাঠালে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যে ঈদগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেই ঈদগুলো আমরা পেতাম না। সেই নবীর আগমনকে যদি আমরা খুশি না মনে করি, আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা যখন কোনো রহমত পাইবা, যখন আমি আল্লাহর কোনো রহম পাইবা, তখন ওই রহমত পেয়ে তোমরা খুশি আনন্দ উল্লাস করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে পেয়েছি, সেই উপলক্ষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, ওই সময় শুধু দুনিয়া না,
তামাম পৃথিবী সহ ফেরেশতাকুল সহ গাছপালা পাহাড় পর্বত যা কিছু ছিল সকল কিছু আনন্দিত ছিল, শুধুমাত্র একজন ব্যতীত, সে হলো ইবলিস। তো ওই সময়টাকে যদি আমরা খুশি আনন্দ হিসাবে না উপভোগ করি, তাহলে আমরা ইবলিসের কাতারে পড়ে যাই। কেননা ওই দিন শুধুমাত্র ইবলিস ব্যতীত সকলেই আনন্দিত ছিল। আর ওই নবীর আগমনের দিনকে যদি আমরা আনন্দ হিসেবে উপভোগ না করি, সকল ঈদের শারাইত না মনে করি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। যাই হোক, মিলাদুন নবীর আলোচনা সম্পর্কে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর আয়াত কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছিলেন, তিনি বলেন, আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করিয়া একদিন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম, দেখলাম ওই জঙ্গলের মধ্য থেকে একটি বড় বাঘ দৌড়ে এসে আমার কাছে এসে আমার পায়ের মধ্যে সালাম করতে শুরু করলেন। তখন আমি ভয় পেয়ে গেলাম। তারপরে দেখলাম যে ওই বাঘ আমার কদমের মধ্যে সালাম করলেন। সালাম করার পরে এবং আমার গর্ভে থাকা আমার গর্ভের মধ্যে যেই সন্তান রয়েছে, ওই সন্তানকে তিনি ওই জঙ্গলের বাঘে কি করলেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে সালাম প্রদান করলেন। শুধু বাঘ নয়, যখন মা আমেনা রাস্তা দিয়ে হাঁটতেন, ওই সময় রাস্তার চারিপাশে গাছপালাগুলি একদম নীরব হয়ে যেত, সব কিছু একদম স্তব্ধ হয়ে যেত, যেন মা আমেনার কোনো সমস্যা না হয়। শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলেন, যখন আমার সন্তানকে জন্মগ্রহণ করলাম, যখন আমার গর্ভ থেকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমি দেখলাম সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে থাকা যেই নক্ষত্রগুলি ছিল, সকল নক্ষত্রগুলি ঝলমল ঝলমল করে উজ্জ্বল হয়ে গেল। এবং ওই সময় ছিল সুবহে সাদিকের সময়, মানে রাতও না দিনও না, ওই সময় এরকম একটা সময়, ওই সময়ের মধ্যে শাম দেশের প্রাসাদ পর্যন্ত ওই নূরের আলোতে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই নবীর আগমন সম্পর্কে সাহাবায়ে কেরামগণ অনেক সুন্দর সুন্দর হাদিস শরীফের মধ্যে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যগুলি যদি উপস্থাপন করে অনেক সময়ের দরকার, সেই জন্য বিস্তারিতভাবে বলার সময় নাই, যেহেতু সময় শেষের দিকে। আজকের যে মূল খুতবার আলোচনার বিষয়, সেই বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য উপলক্ষে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য উপলক্ষে হাদিস শরীফের মধ্যে এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআনতা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বাল মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, রাওয়াহু তিরমিজি। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো সৌন্দর্য দেখি নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কাছে পৃথিবীর সকল সৌন্দর্য তুচ্ছ। শুধুমাত্র তাই নয়, হযরত জাবির বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন এক চাঁদনি রাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একবার তাকালাম, আর একবার আকাশের চাঁদের দিকে তাকালাম। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে একটি লাল চাদর মোবারক ছিলেন। ওই সময় আমি দেখতে পেলাম আকাশে থাকা সেই চাঁদের চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সেই শরীর মোবারকের সৌন্দর্য অনেক বেশি পরিমাণে রয়েছে। শুধুমাত্র তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন শেষ রাতে সেলাইয়ের কাজ করছিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন শেষ রাতের মধ্যে সেলাইয়ের কাজ করছিলাম। ওই সময় হঠাৎ করে আমার হাত থেকে সুইটি মাটিতে পড়ে গেল। ওই সময় আমি রাত্রের বেলায় সুইটা খুঁজে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই সুইটি খুঁজে পেলাম না পেয়ে ওই সময়ে কি করলাম, আমি বসে রইলাম। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে আগমন করলেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে আগমন করলেন, ওই সময় সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তাজাল্লিতে ওই সুইটি ঝলমল ঝলমল করতে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে আমি আমার সুইটি খুঁজে পেয়ে গেলাম। সেই প্রসঙ্গে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নূরের তাজাল্লি এত সৌন্দর্য, আমি তো হতবাক হয়ে গেলাম। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার খুবই দুঃখ লাগে, খুবই দুঃখ লাগে, খুবই দুঃখ লাগে। তিনবার বললেন, কাদের জন্য দুঃখ লাগে? ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার তাদের জন্য দুঃখ লাগে যারা আমার উপরে রহমতের মহব্বতের নজরে তাকাতে পারলো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ বুঝার মতো তৌফিক দান করুক এবং এই ফিতনার যুগে আমরা যেন সবসময় আল্লাহ এবং
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের মধ্যে থাকতে পারি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মতো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী তাকে অনুসরণ করে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকল করে আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত কাবলাল জুমার নামাজ আদায় করেন না, 4 রাকাত কাবলাল জুমার নামাজ